হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখো, এখানে এই শীতের দিনে খিচুড়ি বানা হচ্ছে, তাও যদি হয় ফ্রেন্ডের সাথে হস্টেলে বসে, তাহলে কেমন হয় ব্যাপারটা? জাস্ট জমে যাবে না? একদমই তাই। তো দেখো রেসিপিটা, দেরি না করে চলো দেখে নাও। এখানে চাল ডাল প্রথমে ধুয়ে ভালোভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। জলটা দেওয়া হয়েছে ওই 2 কাপ কি 3 কাপের মতো, দিয়ে হাফটা তোমরা যদি চাল নাও তাহলে হাফটা ডাল নিতে হবে, তাহলে খিচুড়ির ঘনত্বটা কিন্তু ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে খেতে কিন্তু খিচুড়িটা খুব ভালো লাগে। তো দেখো এখানে আলু দেওয়া হলো, লবণ দেওয়া হয়েছে আর ছোলা দেওয়া হয়েছে। ভালো করে তোমরা চাইলে এখানে কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারো, তাহলে খুব নিউট্রিশিয়াসও হবে ব্যাপারটা, আর খেতে কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে দেখো সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, দেখো জলটাও অনেকটা কিন্তু কমে এসছে। এরই মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর খিচুড়ি একটাই জিনিস ব্যাপার যে বারবার করে কিন্তু নাড়তে হবে, তাহলে কিন্তু আটকে যাবে না। আর এটা যেহেতু ইলেকট্রিক কেটেলে হচ্ছে, তাই লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। তো এইভাবে নেড়ে চেড়ে বারবার করে করতে হবে, এটাই একটু একটা ঝামেলার ব্যাপার। তো 1-8 দিন ওটা হয়েই যায়, আর সব ফ্রেন্ডরা মিলে যদি আমরা করি তাহলে তো বেশ জমেই যায়, বোঝাও যায় না এতটা কষ্টের পরিশ্রম, আর খেতে কিন্তু 1-8 দিন ভালো লাগে। আর শীতের দিনে তো জাস্ট আমার তো খুবই ফেভারিট। আর তোমরা কে কে খিচুড়ি লাভার আছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো ফোড়ন বসিয়ে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর হচ্ছে গিয়ে আদা, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ। তো ওটা ফোড়নের জন্য দেওয়া হলো, তারপরে এর মধ্যে খিচুড়িটা দিয়ে দেওয়া হলো, তারপরে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস আমাদের খিচুড়ি রেডি। এইভাবে তোমরা চাইলে তোমরা বানাবে, কেমন হবে সেটা কিন্তু কমেন্টে করতে একদম ভুলো না, ঠিক আছে? আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নতুন নতুন দেখার জন্য তোমরা এই সুযোগ পেয়ে যাও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।